হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস ট্রেনের কামরায় মাথায় এক যুবক উঠে বসলো। ঘটনা জানাজানি হতেই পানাগড় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। পানাগড় আরপিএফ এবং জওয়ানের টিআরডি বিভাগের কর্মীদের তৎপরতায় ওই যুবককে নামানো হয়। অল্পের জন্য বেঁচে যায় যুবকের প্রাণ। ওই যুবকের পায়ে আঘাত লাগে। আরপিএফ আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়। ট্রেনের যাত্রীরা জানান, হাওড়ার এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে উঠেছিলেন। বর্ধমান রেল স্টেশন থেকে ট্রেন খোলার সময় ইঞ্জিনের পর সাধারণ বগির দরজার কাছে উঠেছিলেন এবং দরজার ঠিক বাইরে চলন্ত ট্রেনের গেটে বাইরে বসে পড়ে। মানকড় রেল স্টেশনে পৌঁছালে যাত্রীরা লক্ষ্য করেন যে দরজায় ঝুলে থাকা যুবকটিকে দেখা যাচ্ছে না। ওই যুবকের মুখ থেকে ডেনড্রাইটের গন্ধ আসছিল। এরপর পানাগড় স্টেশনে ট্রেনের যাত্রীরা আরপিএফ স্টেশন মাস্টারকে খবর দিলে রেলের কর্মীরা ওই মদ্যপ যুবককে ট্রেনের উপরে দেখতে পাওয়া যায়। আরপিএফ এবং টিআরডি রেল কর্মীদের তৎপরতার কারণে যুবকের জীবন রক্ষা পেয়েছে। অন্যথায় উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে যুবকটি প্রাণ হারাতে পারত। এদিকে ট্রেনটি 20 মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে পানাগড় স্টেশনে। রাত 10:13 ট্রেন ছাড়ল দুর্গাপুরের উদ্দেশ্যে। রেলের তরফ থেকে জানানো হয়েছে যুবকের চিকিৎসা চলছে, পাশাপাশি তার জিজ্ঞাসাবাদ চলছে। যুবকের পরিচয় এখনো জানা যায়নি। বর্ধমান থেকে এত নেশার। আপনার কি নাম দাদা? আমার নাম সন্ন্যাসী সূত্রধর। আচ্ছা, কোথা থেকে উঠেছিলেন আপনি? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, এই লোকটাকে কোথায় দেখেছেন? এই লোকটাকে হাওড়া থেকেই দেখেছি। আচ্ছা, আমরা হাওড়া থেকেই দেখেছি। হ্যাঁ, ভেতরে ছিল। হ্যাঁ, যেই বর্ধমানে ঢুকছে হ্যাঁ, তেমনি আমরা গেটের সামনে গেটটা লাগিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, 4-5 জন আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যে ও বললো যে আমি গেটটা খুলবো। আমি ভাই গেটটা খুলো না, ঠান্ডা হাওয়া আসছে। আচ্ছা, আমি অতটা বুঝতে পারি না যে ও নেশা করে আছে কি এমনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর যে মুখের সামনে মুখটা গেল, হ্যাঁ, ডেনাইটের গন্ধ। আচ্ছা আচ্ছা, আমি আর কথা বললাম না। আমি আমরা নিজের মোবাইল দেখতে আসছি। হ্যাঁ, আর একটা ভদ্রলোক ছেলে ছিল হ্যাঁ, ওখানেই। হ্যাঁ, যে ওকে বললো তুমি গেটটা সরাও, হ্যাঁ, আমি গেটটা খুলবো। হ্যাঁ, গেটটা খুললো। হ্যাঁ, গেটটা খুলে গেটটাতে এরকম করে ঝুলে আসছে। গেট লাগিয়ে দিয়েছে। বর্ধমান রানিং অবস্থায়? হ্যাঁ, রানিং আচ্ছা, অবস্থায় গেট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আর বাইরে বাইরে ঝুলে আসছে? বাইরে ঝুলে আসছে। আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, যা সারা মরে যাবে। হুম, গেটটাও ভয় খুলতে পারছি না। হুম, তারপরে একজন টর্চ মারলো। একজন ছিল বগিতে। আচ্ছা আচ্ছা, টর্চ মেরে দেখলো যে আছে কি না। আচ্ছা, হ্যাঁ আছে। আচ্ছা, ছেড়ে দাও, গেটটা খোলার দরকার নেই, ও থাক। আচ্ছা, তারপরে মান করে যখন এলো, হ্যাঁ, তখন একবার জানলা থেকে দেখলো আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে, জানলা থেকে দেখার পরে কি করে যে মানকর থেকে উপরে উঠে গেল, আমরা রানিং অবস্থায় আমরা 3-4 জন ছিলাম, কেউ আর বুঝতেই পারলাম না। ও মানে মানকার অবধি দেখা গেল? হ্যাঁ, এই দরজার বাইরে? হ্যাঁ। তারপরে মানকারের পর ওখান থেকে উঠে গেল উপরে উঠে গেল। আমি বললাম কি করে উঠলো রে ভাই? হ্যাঁ। একজন ছিল আমার সাথে, বললো উঠতে পারবো না, তারা মনে হয় পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর আরো লোক ছিল, হ্যাঁ, ছেড়ে দাও, যা হয়েছে বাদ দাও। আচ্ছা, আরে ও তো পড়ে যাবে। তারপরে আমরা পানাগড় নামও তো দেখি। হ্যাঁ, পানাগড়ের নামলাম, পানাগড়ি বাড়ি। আচ্ছা আচ্ছা, যে একজনের টর্চ ছিল, বললাম টর্চ মেরে দেখো তো দেখি কোথায় রয়েছে ও। হুম, দেখছি ওই ধারে বগিটাতে হ্যাঁ, লম্বা লম্বি এরকম করে শুয়ে আছে। উপরে? হ্যাঁ। তারপরে ড্রাইভার সাহেবকে বললাম, আচ্ছা, যে আপনি গাড়ি করুন, একদম শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, এই ড্রাইভার সাহেব গেল। তারপর ওই ড্রাইভার যখন টর্চ মারলো, হ্যাঁ, তখন ও ওই দিকে না গিয়ে সামনের দিকে আসছে। আচ্ছা আচ্ছা, সামনের দিকে আসতে আসতে এখানে গিয়ে একটা বাস। আচ্ছা, আমি ভাবলাম তাহলে মরে গেছে। হ্যাঁ, তারপর দেখছি এখানে এসে